হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে কালী পুজোর মিনি ব্লগ শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটাতে আমরা সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি, আর বোন আর মা মিলে সবকটা মোম জ্বালিয়ে দিয়েছে। তারপর এখানে আমাদের পাশের বাড়ি ভাই আর কাকা মিলে এখানে অনেক বাজি ফাটাচ্ছিল, তো সেগুলি আমরা একটু দেখে নিচ্ছিলাম। তারপরে আমার বোন ওপরে বানিয়েছিল রঙ্গোলি, তো রঙ্গোলিগুলোর মধ্যে এখন প্রদীপ দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর প্রদীপ জ্বালানোর পর রঙ্গোলিটা তো আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তারপর এখানে কিছু ফটো তুলে আমরা চলে গেলাম এবার রেডি হতে। রেডি হয়ে যাওয়ার পরে আমরা আশেপাশে কতগুলো ঠাকুর দেখতে চলে গেলাম। আমাদের বাড়ির আশেপাশে তো প্রচুর কালী পুজো হয়, আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো হয়। তো এখানে আমরা চলে আসলাম প্রথমে ঠাকুর দেখতে। প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, আর মায়ের মুখটাও তো বেশ সুন্দর হয়েছিল। তারপর এখানে ঠাকুর দর্শন করে আমরা চলে গেলাম আরেকটা পুজো দেখতে। এখানে কিন্তু অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছিলো, কারণ এই বছর তো একদম দুপুর থেকেই অমাবস্যা স্টার্ট হয়ে গেছিলো। আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছর সন্ধ্যেবেলা এতটাই ভিড় থাকে, আমরা কোনোবারই দেখতে পাই না, প্রত্যেক বছরই রাত্রিবেলা দেখতে হয়। এখানে মনে হয় ওরা কোনো প্রাইজ পেয়েছিল, তো সেটা নিয়ে ওরা খুব সেলিব্রেট করছিল। তারপর আজকে আমি আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর লুকটা কেমন হয়েছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানি। আজকে তো আমরা দুজনেই মেরুন মেরুন হয়ে গেছি, আর বাকি আমার বোনও কিন্তু আজকে মেরুনই পড়েছিল। তারপরে আমাদের এখানে ক্লাবের অগ্রণী ক্লাবের ঠাকুরটা দেখতে চলে আসলাম। এখানে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে আসলাম উজ্জ্বল সংঘর প্যান্ডেলটা দেখার জন্য। এই সবকটাই কিন্তু আমাদের একদম পাড়ার পুজো, আমরা পাড়ার বাইরে ঠাকুর দেখতে যাইনি। এখানেরও দেখো মায়ের মুখটা কত সুন্দর। তারপর আমরা চলে গেলাম আইসক্রিম কিনতে। এখানে সবাই মিলে আইসক্রিম কিনে আমরা এবার আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পরে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম এবার ছাদে কিছু বাজি ফাটানোর জন্য। প্রথমেই আমরা বার করেছিলাম এই যে ফানুসটা, প্রথম ফানুসটা তো ছিল একদম ছেঁড়া, তো নেক্সটটা অনেক ট্রাই করার পরে অ্যাট লাস্ট আমরা ভালো করে সাকসেসফুলি ফানুসটাকে আমরা ওড়াতে পারলাম। তো তারপর এখানে কিছু বাজি ফাটিয়ে নিলাম আমরা, আর দেখো এখানে কত সুন্দর সুন্দর বাজি ফাটছিল। তো নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো, নেক্সট পার্টে আরও অনেক কিছু তোমার সাথে শেয়ার করার আছে।